জরুরি মানবিকতার নজির। নবগ্রামে দুর্ঘটনাগ্রস্তদের পাশে কংগ্রেস প্রার্থী হিরু হালদার। নবগ্রাম বিধানসভার অন্তর্গত বহরমপুর সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনার ঘটনা সামনে এসেছে। জানা গেছে, রাস্তা পারাপার করার সময় এক মহিলা ও এক পুরুষকে দ্রুতগামী একটি বাইক সজোরে ধাক্কা মারে। এতে দুজনেই গুরুতরভাবে আহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, আহত ওই মহিলা ও পুরুষ একটি চায়ের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময় রাস্তা পার হওয়ার মুহূর্তে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কিছু সময় পর্যন্ত আশেপাশের উপস্থিত মানুষদের মধ্যে তেমন সক্রিয় উদ্যোগ দেখা যায়নি। এই পরিস্থিতিতে মানবিকতার এক অনন্য উদাহরণ স্থাপন করেন নবগ্রাম বিধানসভার কংগ্রেস প্রার্থী হিরু হালদার। তিনি তখন ভোট সংক্রান্ত কাজে ব্যস্ত থাকলেও পরিস্থিতির গুরুত্ব বুঝে সব কাজ ফেলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এরপর নিজের গাড়িতে করেই আহত দুজনকে তড়িঘড়ি বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। শুধু হাসপাতালে পৌঁছে দেওয়াই নয়, হিরু হালদার নিজে স্ট্রেচার এনে আহতদের ভর্তি ও চিকিৎসার ব্যবস্থা করেন। তার এই তৎপরতা ও মানবিক উদ্যোগ স্থানীয় মানুষদের মধ্যে প্রশংসার ঝড় তুলেছে। বর্তমান সময়ে যখন রাজনীতির সঙ্গে মানবিকতার সম্পর্ক নিয়ে প্রশ্ন ওঠে, তখন হিরু হালদারের এই কাজ সত্যি এক ব্যতিক্রমী দৃষ্টান্ত হিসাবে সামনে এসেছে। অনেকে বলেছেন, এমন নেতা আজকের দিনে সত্যিই বিরল, যিনি মানুষের বিপদের সময় পাশে দাঁড়াতে দ্বিধা করেন না। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখন একটাই আলোচনা, মানুষের জন্য কাজ করা নেতাই প্রকৃত নেতা। ARC 24 নিউজ। সামনে একজন ধরেন, সামনে আচ্ছা ঠিক মেডিকেল কলেজে কিছুক্ষণ আগে দেখলাম দুটো ছেলেকে আপনি ট্রেচারে করে হসপিটালে নিয়ে যাচ্ছেন, কি ব্যাপার, ঘটনাটা কি ঘটেছিল? বিষয়টা হচ্ছে কি, আমি আজকে আমাদের জানেন যে আমাদের কংগ্রেসের তরফ থেকে গতকালকে প্রার্থী ঘোষণা করা হয়েছে, তাই আজকে সারাদিনই আমি নবগ্রাম বিধানসভায় প্রচারে ছিলাম। আজকে জেলা কংগ্রেস অফিসে 8:30টায় মিটিং ডেকেছে, সেই উদ্দেশ্যে আমি ওখান থেকে রওনা দিয়েছিলাম। যেহেতু দাদার মিটিং জেলা কংগ্রেস অফিসে, দাদা ডেকেছে, আসতে হবে। ঠিক আসার পথেই ব্রিজ ওঠার আগে দেখি অনেক জ্যাম। অনেকক্ষণ জ্যাম থেকে আমি গাড়ি থেকে নেমে দেখি রাস্তার মধ্যে একজন পড়ে আছে, আর একজনকে তুলে সাইডে রোডে রেখে দিয়েছে। অনেকক্ষণও দেখছি, ভাবছি গাড়ি আছে, কিন্তু গাড়ি না থেকে ওরা টোটোতে উঠাচ্ছিল। সঙ্গে সঙ্গে দেখলাম এই তো গঙ্গার উপরে আমার বাড়ি, গঙ্গার এরপর আমি তো যাচ্ছি ওইদিকে। আমি তাড়াতাড়ি গাড়িতে উঠিয়ে নিয়ে মেডিকেল কলেজে দিলাম। খুব আশঙ্কাজনক অবস্থা, ভর্তি করলাম। ভর্তি করে দিয়ে আমি এইমাত্র এলাম। শুনলাম স্বামী স্ত্রী দুজন ছিল, চায়ের দোকান ওদের নাকি আছে, বন্ধ করে স্বামী স্ত্রী রোড পার হচ্ছিল। ইতিমধ্যেই একজন বাইক এসে, সে বাইকেও দুজন ছিল, বাইক এসে পুরো ওই ভদ্রলোককে
এমনভাবে মেরেছে, ছিটকিয়ে পড়ে গেছে। বাইক যে চালাচ্ছিল তারও খুব আশঙ্কাজনক অবস্থা, আর যাকে মেরেছে তারও খুব খুবই খারাপ অবস্থা। তাই সে মেয়েটা কান্নাকাটি করছিল, সঙ্গে সঙ্গে তুলে আনি। আর আরেকজন যে বাইকে ছিল ও খাম হয়নি, ওকে দুজনকেই ওদের স্বামী স্ত্রী দুজনকে, আর ওই ছেলেটাকে আরেকজনকে গাড়িতে উঠিয়ে নিয়ে মেডিকেল কলেজে ভর্তি করলাম। দেখা যাক কেমন হয়, ভালো নাই অবস্থা।